কাউকে কি আরো দেখলে ওখানে? বাবা, আমি হলাম গিয়ে শাশুড়ি, কিছু না করেই আমার বদনাম। তারপরে তুমি বলছো আমার বইয়ের উপরে গোয়েন্দাগিরি করতে? না, ওই কাজটা আমার দ্বারা হবে না। তোমার বউ কোথায় থাকে, কোথায় যায়, কি করে, তোমার জানার কথা আমার না। তোমার প্রবচনটা না কি নয়? এবার এবার দয়া করে খোঁজ করো, আর দেখতে পেলে তুমি আমার মুখে যাবে হিল করে দেবে। আমি না বাবা, ওই কাজটা আমার দ্বারা হবে না। তবে তুমি যখন বলছো ওনার দেখা পেলেই ওইকে নিয়ে আসছেন। কে কোথায় গেছিস? শয়তানি, হাড় জ্বালানি, পাড়া জ্বালানি, কথা বল। জবাব দিচ্ছিস না কেন? নাকি নাকি যার সাথে দেখা করতে গেছিলিস সেখানে সব কথা শেষ করে এসেছিস? চুলটা ছাড়ো, লাগছে। চুলটা না হয় কি আল্লাদের চিহ্নে? মোর সামনে এমন আচরণ করে নিজেকে আর ছোট করে ছিল না। স্ত্রীলোক কথা কেন আমাকে আবার হিতাহিত জ্ঞান দেওয়া হচ্ছে? ভোরবেলায় কোথায় গেছিস? বাগানে। বাগানে? কেন? পুষ্পচয়ন করতে? আমার চিন্তার পাশে দেওয়ার জন্যে? হ্যাঁ, কিরে জবাব দিচ্ছিস না যে? এ কথার কোনো জবাব হয় না। এই এতক্ষণে সত্য বাক্যটি উচ্চারণ করেছিস। পরপুরুষের সাথে নিভৃতে প্রেমালাপের কোনো সঠিক উত্তর হয় না। হ্যাঁ, তা লোকটা কে? হ্যাঁ, পুষ্পচয়ন, ফুল হচ্ছে উপহার। এখন কি পুষ্প আদান প্রদান চলছে? কি বলে গেল? অনুরাগ পর্ব। কে ওই বরাহ নন্দনটি? কে ওই শুকর সন্তান? আমাদের নেতাই গোস্বামীর ছেলে বুঝি, তাই না? তাহলে তাই? তবে রে শয়তানি, আমার মুখের ওপর কথা। তাহলে তাই? দাঁড়া, ঝাঁটাটা কোথায়? তাহলে তাই, আজকে তোর একদিন কি আমার একদিন। ঝাঁটাটা কই? ঘরের কোনায় আছে। ঘরের কোনায়? কে? লজ্জা করে না? শরমের বাধা নেই? পরপুরুষে আসক্তি? তোমার শরীর ভালো নয়। এমন শরীরে এত উত্তেজনা ভালো নয়। কেন একেবারে মরণ সজ্জায় শোনাতে নিয়ে যাবি, তাই না? হ্যাঁ, তেমন ভাগ্য আসেনি গো। চলো। বসলি কেন? শুতে চলো। ওষুধ তোর কোন বাপ দেবে? এতক্ষণে দুবার ওষুধ দেওয়ার কথা ছিল। এটাও ভালো করে জানিস আমি নিজে হাতে ওষুধ দিয়ে খাই না। তুমি ঘুমিয়েছিলে বলে আর তোমায় ডাকিনি। না, আচ্ছা তুমি এমন করো
কি বোঝাচ্ছিস? হ্যাঁ, এত সন্দেহ করো না। এত সন্দেহ ভালো নয়। কটা কটা পুরুষ দেখেছিস রে? ওই ওই নিতাই গোস্বামীর ছেলে বড় উদার না, মন ভোলানো কথা বলে। উদার তো হবে। আমি তোমায় কতবার বলেছি তোমার অহেতুক সন্দেহ করে নিজেও চলো না, আর আমাকেও জানো না। চুরবে, সব জ্বালা চুরবে। আমি আমি আর বেশি দিন নেই রে। তবে তবে একটা কথা বলে রাখি, মরে গিয়েও আমি তোর পেছন ছাড়বো না। আমি আমি ভূত হয়ে তোর পেছনে ঘুরে বেড়াবো। ভেবেছিস আমাকে মেরে ওই নিতাই গোস্বামীর ছেলের সঙ্গে? আমি নিশ্চিত জানি আমার বৈধব্য এত সহজে আসবে না। কি বললি? কি বললি? আমি আমি মরলে তোর সুবিধে হবে, তাই না? না, আমি আমি এত সহজে মরবো না, বললাম না। আমি আর মরে গেলেও ভূত হয়ে তোর ঘরে চলে তো থাকবো। এই এই আমার শেষ কথা। চেঁচাচ্ছিস কেন খোকা? তুই যত চেঁচাবি ওর তত সুবিধে। মনের বাসনার পথটি শুনলি না কি বলল? আমার অত সহজে বৈধব্য জন্য আসবে না। আসবে বৌমা, আসবে। তোমার বৈধব্য সমাগত আমি গণনা করে দেখেছি। তুমিও আমার মৃত্যু কামনা করছো? তুমি একটি মর্দ। মা কি কখনো ছেলের মৃত্যু কামনা করে? আমি কেবল ভবিতব্যের কথা বলছি। এর বৈধব্য দশা কাটার না। তাছাড়া সব কটা লক্ষণ শাস্ত্রে মিলিয়ে দেখেছি। যাকে বলে শাস্ত্রে একেবারে বিহিষকর না। তোমার বধূটি ঠিক তাই। তুমি এত সব জানতে আর জেনে শুনে ওই ওই শয়তান মেয়েটাকে আমার ঘরে চাপিয়ে দিলে। বিয়ের আগে কত সুন্দর চেহারা ছিল। পাড়ার সবাই আমাকে হা করে তাকাতো, বিশেষ করে এই মেয়েরা। আর বিয়ের পরে দেখো রাজলোকে জর্জরিত হয়ে আমি কেমন কেউ যদি আসল বলে চালায় তাহলে জ্যোতিষশাস্ত্র গণনা কি? আর এখন আমার উপরে দোষারোপ করে দিলা। তখন তো ওই মেয়ের রূপ দেখে এমন মজেছিলে আমার তোমার বাবার কারোর কথাই কানে শোনা। সে কথা মনে পড়ে? এখন তো বিশ্বকন্যা বিশেষ ভালো সুপুর করবে। দেখো না যেমন আমার অবজ্ঞা করে তোমার চোখের সামনে দূর করে চলে গেল। এ তো রীতিমত অপমান, অবজ্ঞা। ওই মেয়েকে ধরে রাখার ক্ষমতা তোমার নেই, আমারও। এখনো বলছি, ওই ডাইনি মায়ের হাত থেকে রেহাই পাওয়ার একটি মাত্র উপায়, ওটিকে পরিত্যাগ কর। না না, কখনো না। আমি বেঁচে থাকতে ওকে ত্যাগ করতে পারবো না বা আমি মরে গেল পারবো না। ওর সুখের সংসারটি আমি ওর হাতে তুলে দিতে পারবো না মা।